আসুন এবার আমরা ঈদুল ফিতরের নিয়ম কানুন সম্পর্কে পরিপূর্ণভাবে জানার চেষ্টা করি। ঈদুল ফিতর নামাজ কিংবা কুরবানি ঈদের নামাজ, এই দুইটা নামাজ এক মাস পরে পরে আসে। এক মাস পরে পরে আসে না, এক বছর পর পর আসে। যেহেতু এক বছর পর পর আসে, যে নামাজটা আমরা প্রতিদিন পড়ি না, প্রতি সপ্তাহেও পড়ি না, প্রতি মাসেও পড়ি না, 12 মাস পর একবার আমাদের সম্মুখে আসে ঈদুল ফিতর, ঈদুল আযহা। এই দুইটা ঈদের নামাজ স্বাভাবিকভাবে মনে থাকবে না, এটাই স্বাভাবিক। যেহেতু সবসময় এটা সচরাচর আমরা পড়ি না, বছরে একবার পড়ি, দুইবার পড়ি, এটা মনে থাকে না বেশিরভাগ মানুষেরই। অনেক সময় জানাজার নামাজের মতো পড়ে ফেলে ঈদের নামাজ, আবার জানাজায় যে পড়ে ফেলে ঈদের নামাজ, ঈদের মাঠে যে পড়ে জানাজার নামাজ। অর্থাৎ হাত তোলা আর হাত না তোলা এই নিয়ে লাগে কটকা। মেরে মোহতারাম দোস্ত শুনেন, ঈদের নামাজ 2 রাকাত। ঈদের নামাজ কয় রাকাত? সবাই বলেন, ঈদের নামাজ কয় রাকাত? অতিরিক্ত তাকবীর কয়টি? 6টি। অতিরিক্ত তাকবীর কয়টি? 6টি। 2 রাকাত ওয়াজিব নামাজ, অতিরিক্ত তাকবীর দিতে হবে 6টি। অন্যান্য নামাজ যেরকম ভাবে আমরা 2 রাকাত পড়লে যে তাকবীর গুলা হয়, তার চেয়েও অতিরিক্ত তাকবীর রয়েছে 6টি। এখন এই তাকবীর প্রথম রাকাতে কিভাবে দিবেন, দ্বিতীয় রাকাতে কিভাবে দিবেন, কোন রাকাতে আগে কোন রাকাতে পরে, এটা আমাদের স্পষ্টভাবে জানতে হবে। যদি না জানেন তাহলে নামাজ তো আরেকজনের দিকে ছায়া থাকতে হবে, যে হ্যাঁ দেখি কেমনে হাত তুলে কেমনে হাত ছাড়ে। পাশের লোকে যেভাবে হাত তুলে হাত ছাড়ে তাকে ফলো করে আমি যদি নামাজ পড়ি, আমার নামাজ কি হবে? হবে না। হ্যাঁ বলতে পারেন, তাহলে কি হুজুর যাইব? এখন এক শ্রেণীর মানুষ বাইরেছে উল্টা পাল্টা প্রশ্ন করে। প্রশ্নের ধরনটা কি, যে হের ফিলসায় নামাজ পড়তো না, আবার বেটা নামাজ পারেও না, এখন আপনি কি কোন যাইতো গা মসজিদে? না, যাওয়ার জন্য না। এত বছর হয়ে গেল, যদি একবার জিজ্ঞাসা করে যে এত বছর হয়ে গেল এখনো শিখলেন না কেন, এই জবাবটা যদি আপনি দিতে পারেন তাহলে দ্বিতীয় জবাব অটোমেটিকলি আপনি পেয়ে যাবেন। মেরে মোহতারাম দোস্ত, এখন যেহেতু একটু সুযোগ আসছে, আমরা সবাই অল্প সময়ে শিখে নেই। আবার সব সময় চেষ্টা করবেন, এটা শুধু বলে আপনাদের না, প্রায় সময় হুজুরারও সমস্যা হয়ে যায়। হ্যাঁ, আমরাও নামাজ সম্পর্কে ভালো করে কিতাবে দেখে লই, কম বছরে 2 বার আসে, এজন্য আমরা দেখে নেই। আর আপনারা তো বড় বড় কিতাব সাথে নাই, দেখার কোনো অপশনও নাই। আপনারা কি করবেন, আপনারা প্রত্যেকটা মহল্লাতে মসজিদ আছে না নাই? আছে। মসজিদের ইমাম সাহেবের কাছে ঈদের নামাজের আগের দিন আসবেন, আয়সা প্র্যাকটিক্যালি নামাজটা, এই বাচ্চাকে তামান প্র্যাকটিক্যালি নামাজটা শিখবেন, নামাজটা বুঝার চেষ্টা করবেন। সবাই বাচ্চাদেরকে নিজের খুলে রাখেন, কারণ কথা হচ্ছে এগুলো জানা দরকার। বাচ্চাদের জবানটা বন্ধ রাখেন। শুনেন, সর্বপ্রথম আমরা নিয়ত করব, আমরা যে নামাজ পড়তে আসছি এটাই আমাদের নিয়ত হয়ে গেছে। এরপরেও যদি কেউ নিয়ত করতে চান, আরবিতে এভাবে নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতর মা 6 তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইয়াকতাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা। আল্লাহু আকবার। এতটুকু বলার কোনো প্রয়োজন নেই। আপনারা শুধু খালি এভাবে বলবেন, আমি কিবলামুখী হইয়া ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে অতিরিক্ত 6 তাকবীর সহকারে আদায় করিতেছি। আপনি যেভাবে মিলায়া সিলায়া বইলা লাইতে পারলেই হয়ে গেল। এবার আমি যেভাবে বলছি আপনি এভাবে বলতে পারলেন না, 8 পিস হয়ে গেল কথা, কোনো সমস্যা নাই। আবার আপনি যে আসছেন নিয়ত করে নামাজ পড়ার জন্য, আপনার নিয়ত কি হয়ে গেছে। এখন আসুন নামাজের নিয়ম জানি। ইমাম সাহেব যখন নামাজের নিয়ত করবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার নিয়ত করার পরে বুঝবেন ইমাম সাহেব নিয়ত করলো আল্লাহু আকবার, আপনারাও নিয়ত করবেন আল্লাহু আকবার। ইমাম সাহেব তাহরিমাত বেদে এরপর সর্বপ্রথম সানা পড়বে, আপনারাও সবাই কি পড়বেন? সানা পড়বেন। সবাই বুঝেন, ইমাম সাহেব প্রথম তাকবীর দিয়ে হাত বেঁধে কি পড়বে? সানা পড়বে। আপনারাও কি পড়বেন? সানা পড়বেন। এরপর সানা শেষ হওয়ার পরে ইমাম সাহেব আরো 3টি তাকবীর দিবে। কয়টি? 1 তাকবীর কিন্তু দিয়ে হাত বাঁধছি। এরপরে দ্বিতীয় তাকবীর দিবে আল্লাহু আকবার বলে হাত
ছেড়ে দিবে। আর তখন কিছু বলার কোনো প্রয়োজন নাই। 3টা তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ 3 বার বললে যতটুকু সময় লাগে এতটুকু সময় পর্যন্ত হাত ছেড়ে আমাদের নীরবতা পালন করতে হবে। আবার ইমাম সাহেব 3য় তাকবীর দিবে, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবে। 3 তাসবিহ পরিমাণ সময় নীরবতা পালন করতে হবে। আবার ইমাম সাহেব তাকবীর দিবে। কয় তাকবীর? কয় তাকবীর হচ্ছে এখন? 2টা হয়েছে। কারো হয় নাই, কারো হয় নাই। আবারও আমি বলতেছি, আবার প্রথম থেকে শুনেন। সবাই এইদিকে মনোনিবেশ করেন, আমাকে ফলো করেন, আমাকে ফলো করেন। দেখেন, সর্বপ্রথম ইমাম সাহেব নামাজের নিয়ত করবে। নিয়ত কইরা এরপরে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধবে। বাইদা কি পড়বেন? সানা পড়বেন। এই তো হয়ে গেছে। এরপরে এক তাকবীর কিন্তু হইলো, এক তাকবীরে তো হাত বাঁধলাম। এরপরে কয় তাকবীর? 2য় তাকবীর। 2য় তাকবীর আল্লাহু আকবার বলে কি করব? হাত ছেড়ে দিব। আবার পিছন থেকে কেউ মনে মনে করেন না যে 3য় তাকবীর দেন না কে? আমার মুসল্লিরা তো আবার শুধু খালি আত্তাহিয়াতু শেষ হয়ে যায়, আর কাশির বাকি থাকে না। আমার মনে হয় যে কাশতে কাশতে মসজিদ নিফাটা এলায়। দেখেন এইদিকে তাকান, 2য় তাকবীর দিয়ে হাত ছেড়ে দিব। 3 তাসবিহ পরিমাণ এভাবেই থাকবো। 3য় তাকবীরেও কি করব? হাত ছেড়ে দিব। 3 তাসবিহ পরিমাণ এভাবেই থাকবো। 4র্থ তাকবীরে আবার সবাই হাত বাঁধবো। এরপরে ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করবে। সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা মিলাবে। মিলিয়ে অন্য নামাজের ন্যায়, বাচ্চারা তামান, এটা একটু তামান, অন্য নামাজের ন্যায় রুকু সেজদা করবে। রুকু সেজদা করে এরপরে 2য় রাকাতে যখন দাঁড়াবে, দাঁড়ানোর পরে প্রথমে আর তাকবীর দেওয়া যাবে না। 2য় রাকাতে প্রথম সূরা ফাতিহা, এরপরে আরেকটা সূরা মিলাতে হবে। সূরা মিলে তো অন্য নামাজে আমরা রুকুতে যাই, কিন্তু ঈদের নামাজে 2য় রাকাতে সূরা কেরাত মিলানোর পরে আমরা রুকু দিব না। এর আগে আমরা তাকবীর দেব, আল্লাহু আকবার। সূরা ফাতিহা শেষ করব 2য় রাকাতে, এরপর একটা সূরা মিলাবো। মিলানোর পরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। 3 তাসবিহ পরিমাণ নীরবতা পালন করব। 2য় তাকবীরেও হাত ছেড়ে দিব। 3 তাসবিহ পরিমাণ সময় নীরবতা পালন করব। 3য় তাকবীরেও হাত ছেড়ে দিব। 3 তাসবিহ পরিমাণ সময় নীরবতা পালন করব। 4র্থ তাকবীরে আমরা সরাসরি রুকুতে চলে যাব। 4র্থ তাকবীরে সরাসরি কোথায় যাবেন? রুকুতে। এরপরে শুনেন, এরপরে রুকু সেজদা শেষ করে, বৈঠক শেষ করে, সালাম ফেরানোর পরে ইমাম সাহেব এখানে বসবে। লজ্জার কোনো কথা নাই, যেটা মাসআলা এটা তো জানাতে হবে, ঠিক না? নামাজের পরেই সব জায়গাতে টাকা তোলে। কি তোলে? টাকা তোলে। অনেক জায়গায় দেখবেন ইমাম সাহেব খুতবা দিতেছে, আরেক দিক দিয়ে টাকা তুলতেছে। এটা সম্পূর্ণরূপে হারাম। যদিও লজ্জার কথা, এরপরে তো বলা লাগে, ঠিক না? মাসালা যেখানে এখানে লজ্জা পাইলে কোনো লাভ নেই। দেখেন একদিক দিয়ে ইমাম সাহেব খুতবা দিচ্ছে, আরেক দিক দিয়ে কি টাকা উঠাচ্ছে। এটা সম্পূর্ণরূপে হারাম। হয়তো খুতবার পরে টাকা উঠাবে, নয়তো খুতবার আগে টাকা উঠাবে। তবে যখন খুতবা হবে তখন এলাকার কোনো মাতবর বলেন, এলাকার কোনো চেয়ারম্যান বলেন, নেতার মতো এভাবে চেয়ারম্যানের মতো বসার কোনো অপশন নাই। বসতে হবে নামাজের সুরতে হাঁটু গেড়ে। কিভাবে বসবেন? নামাজের সুরতে হাঁটু গেড়ে। যখন খুতবা হয়, একটা খুতবা 2 রাকাত নামাজের সমতুল্য। খুতবা পড়া হলো ওয়াজিব, সুন্নত। খুতবা দাঁড়িয়ে পড়া কি? সুন্নত। আর যারা খুতবা শুনবে, শোনাটা হলো ওয়াজিব। তাহলে পড়ার দাম বেশি না শোনার দাম বেশি? সুন্নত বড় না ওয়াজিব বড়? ওয়াজিব বড়। যদিও সময় অনেক নষ্ট করে ফেলেছি, কিন্তু কথাগুলো আপনাদের জন্যই। এর জন্য আপনাদেরকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালোভাবে ঈদের জামাত হক আদায় করে পড়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।